নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। ফের এসআইআর হিয়ারিংয়ে বয়স্কা মহিলা হয়রানি দেখা গেল সিউড়িতে আজ বুধবার 7ই জানুয়ারি। সিউড়ি 17 নম্বর ওয়ার্ডের 86 বছরের সালেহা বিবিকে ডাক হিয়ারিংয়ে। তিনি কানে শুনতে পান না, কোমরে ব্যথা। সালেহা বিবির জন্ম কলকাতায়, পরে তিনি সিউড়িতে চলে আসেন। 2002 সালে সিউড়ির 17 নম্বর ওয়ার্ডে ভোট দিয়েছিলেন, কিন্তু 2002 সালের লিস্টে তার নাম নেই, কিন্তু তার ছেলের নাম আছে। সেই কারণেই হিয়ারিংয়ে ডাক্তার, কিন্তু বেশ কিছু কাগজ না থাকায় তাকে অপেক্ষা করতে হলো প্রায় 2 ঘন্টা। এদিন হিয়ারিংয়ে ডাক পেয়েছেন সেই সালেহা বিবি জানান, का सवाल नहीं है, कब से आए हैं? कितना आदमी आकर चला गया। अभी कोई तकलीफ है? बाइक का है तो कोई तकलीफ है? वो पूछ रहा है। कमर में दर्द हो रहा है, हमार का कमर में है। कान से दम में नहीं सुनने पा रहे बाबू। বয়স কত আপনার? बयस 86 बच्चर कोलकाता से 26 जन्म 16 के से रही चारा में जन्म। एक बार बुझेला আপনার নাম আছে 2002 साले? आ 2002 साल में आपका 2002 में यहाँ पे वोट दिए रहे। हाँ दिया है, सरपंच का इसमें दिया है। नाम आपका नाम बताइए, आपका नाम। सालेहा बीवी। অন্যদিকে তার এক আত্মীয় আক্তার আলী বলেন, এসছি আপনার বাড়ি থেকে বেরিয়েছি 10টা 20তে বেরিয়েছি। এবার আপনি চিন্তা করলেন মল্লিকগুণ বটতলা সর্বধনী ক্লাব, ওইখানে আমাদের বাড়ি। ওখান থেকে এখানে আসতে মিনিমাম আপনার 20 মিনিট সময় লাগে। 20 মিনিট এখানে এসছি। আসার পর মিনিমাম আমি 40 থেকে 35 মিনিট বসিয়েছিলাম। দিয়ে বিও স্যারকে ফোন করলাম। বিও স্যার বললো তোনাকে পাঠিয়ে দিন। ওনাকে ভেতরে নিয়ে গেলাম, দিয়ে বললো যে ছোট বড় যে কাগজটা হয় ওনার বিও স্যার মিস করেছেন, যে উনি দেননি আমাকে। দিয়ে বলছে ওই কাগজটা তোমার কাছে নাই, তাহলে এক কাজ করুন আপনি বাইরে বসান। আপনার যে সরকারি ঘর হয়েছে দলিল একটা কাগজ যেটা কাউন্সিলরের কাছে থাকে, ওইটা কাউন্সিলরের কাছে যান, ওখান থেকে জেরক্স করে নিয়ে আসুন, তারপরে আমরা ব্যবস্থা করব, মানে হিয়ারিংয়ে ডাকবো। এখন মিনিমাম মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, ওনাকে আমি বসিয়ে দেখেছি। উনি অসুস্থ, কিছু করার নাই। এবার দেখুন বয়স 87। কি অসুবিধা? ওনার অসুবিধা কানে প্রথমে শুনতে পান না, প্লাস হার্টের পেশেন্ট। ঠিক আছে, ওনাকে আমি বাইরে রোদে বসিয়ে দেখেছি। ওনার মানে 2002-এর যে ভোটার লিস্ট, ওনার নামটা বেরাই ছিল না। কম্পিউটারে আমরা চেক করলাম, পাই নাই। কিন্তু ওনার যে ছেলে আজগার আলী, ঠিক আছে, কেন ছেলে তো ওনার পর, ওনার আগে তো লয়, ওর কিন্তু ভোটার লিস্টের নাম বেরিয়ে গেছে। আমার শাশুড়ি কিন্তু নাম বেরাই নাই, তো ওই জন্য হিয়ারিংয়ে পাঠিয়েছি। উনি এখানকারই ভোটার, ওনার অরিজিনাল ঘর কলকাতা, ঠিক আছে, কিন্তু 2002-এর আগে উনি এখানে এসছেন। ওনার ছেলের যখন বিয়ে হয় তখনই এখানে আসেও। তো ওনার এখন পর্যন্ত লিস্টের নাম বেরায় নেই, কিন্তু ওনার ছেলে এখানে এসছে। এখানে এসে আসার পর 2002-এ ওনার ছেলের ভোটার লিস্টের নাম বেরিয়ে গেছে, কিন্তু ওনার বেরায় নাই। তো ওই জন্য হিয়ারিংয়ে পাঠিয়েছি। সমস্যা কিছু নাই স্যার, ওই বসে রয়েছেন, বয়স্ক মানুষ বসে রয়েছে। আর কি সমস্যা বলবো আপনাকে, একবার হয় নাই ওই কাগজের জন্য আপনাকে বললাম যে ওই এতক্ষণ ধরে তো ওনার সমস্যা বলতে উনি কানে শুনতে পান না, প্লাস হার্টের পেশেন্ট। উনি 2 ঘন্টা ধরে বসে রয়েছেন, হ্যারাসমেন্ট, আর কিছু নয়। আমি অন্য কোনো এলিগেশনও জানাবো না, কিছুই জানাবো না, যেহেতু উনি নর্মালি বসে রয়েছেন। আমি কোনো উল্টোপাল্টা কথা বলতে বা কোনো বক্তব্য বলবো না। আপনার নাম? আমার নামই ওনার জামাই, আমার নাম হচ্ছে আক্তার আলী, আমার শাশুড়ি হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2026 শুরু হলো আজ বুধবার 7ই জানুয়ারি। ফাইনাল খেলা আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত হবে। খেলাগুলি অনুষ্ঠিত হবে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। দুবরাজপুর পৌরসভার 30টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। খেলা শুরু হয় মোটরসাইকেল র্যালির মধ্য দিয়ে।
যে র্যালি দুবরাজপুরের ইসলামপুরের মেহেদি অনুষ্ঠান ভবন থেকে শুরু হয়ে দুবরাজপুর স্পোর্টস কমপ্লেক্স অর্থাৎ স্টেডিয়ামে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, অর্জুন চৌধুরী সহ আর অনেকে। এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দুবরাজপুর শহরের বাসিন্দা হতে হবে। যুব সমাজকে মাঠমুখী করতে দুবরাজপুর পৌরসভার উদ্যোগ। ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি সহ নগদ অর্থ দেওয়া হবে। এছাড়াও খেলার নিয়ম অনুযায়ী সমস্ত পুরস্কার এই খেলায় থাকছে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। এদিন তিনি আরও জানান, আমাদের দুবরাজপুর পৌরসভার পরিচালিত যে নকআউট ডিউস টুর্নামেন্ট তার আজকে শুভ সূচনা হলো। আজকে 7 তারিখে আমাদের এই খেলার শুভ সূচনা হলো। 26 তারিখে প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্টে দুবরাজপুর শহরের বাসিন্দা প্রায় 450 ছেলে খেলবে এবং এই টুর্নামেন্টে 30টা দল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক দলের 15 জন করে খেলোয়াড় অর্থাৎ প্রায় 450 ছেলে টুর্নামেন্টে খেলবে। খুব ভালো লাগছে যে দুবরাজপুর শহর থেকে এত সংখ্যক ছেলে ক্রিকেট খেলে এবং তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং আজকে তার শুভ সূচনা হলো। 26শে জানুয়ারি চূড়ান্ত পর্বে খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যারা খেলছে অর্থাৎ যে সমস্ত খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকে দুবরাজপুর পৌরসভার বাসিন্দা হতে হবে, কারণ এই টুর্নামেন্টটা আমরা পৌরসভার পরিচালনায় পৌরসভা এলাকার ছেলেদের মানে স্কিল বাড়ানো, তারা ভালো খেলা শিখুক, তারা বড় হোক, আমরা তারই জন্য মানে ভালো প্রতিভার অন্বেষণের জন্য এই টুর্নামেন্ট করি, যাতে দুবরাজপুর অনেক ছেলে মোহনবাগান বা বীরভূমের অনেক ছেলে আজ রঞ্জি খেলছে, বাংলার খেলছে এবং আগামী দিনে দুবরাজপুর থেকেও ছেলেরা উঠে যাক একটু চাইব এবং তার জন্যই আমাদের বোর্ড অফ কাউন্সিলর সকলে মিলে এই টুর্নামেন্ট আগে হতো, মাঝে কিছুদিন করোনাকালে বন্ধ ছিল, গত বছর থেকে আবার আমরা শুরু করেছি। এবার 30টা দল অংশগ্রহণ করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের 2টো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায়
যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। কলেজে বসে কেউ তৈরি করছেন মোমো, আবার কেউ তৈরি করছে রেশমি কাবাব। শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি আবার কাউকে চা, কফি, ফুচকা, চাট, চিকেন স্টিক, পনির সেটে পকোড়া, রসমালাই তৈরি করে বিক্রি করতে দেখা যাচ্ছে। শুধু বিভিন্ন বিভাগের কলেজের পড়ুয়ার নয়, পাশাপাশি এমন সব জিভে জল আনা খাবার তৈরি এবং স্টল তৈরি করে সেগুলি বিক্রিতে হাত লাগিয়েছেন অধ্যাপক অধ্যাপিকারাও। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 14টি বিভাগের পড়ুয়ারা ও অধ্যাপক অধ্যাপিকারাও স্টল বসিয়েছেন। এমন এক নজিরবিহীন কর্মকাণ্ডে ছাত্রছাত্রী ও শিক্ষক সম্পর্ক যেন মিলন মেলায় পরিণত হয়েছে। কলেজের এমন উদ্যোগকে অনেকেই অভিনব উদ্যোগ বলে আখ্যা দিচ্ছেন। অভিনব এমন আখ্যা দেওয়ার পেছনে যে কারণ রয়েছে তা হলো কলেজ কম্পাউন্ডে শুধু খাদ্য মেলা নয়, পাশাপাশি রয়েছে বইমেলাও। এখন অধিকাংশ পড়ুয়াই আর বইমেলায় যেতে চায় না, যে কারণে কলেজ কর্তৃপক্ষ খাদ্য ও বইমেলাকে একসঙ্গে মিশিয়ে একে একে দুই করার চেষ্টা করেছেন। যে কারণেই এমন বন্দোবস্তকে অভিনব বন্দোবস্ত বলা হচ্ছে। এমন অভিনব বন্দোবস্ত করা হয় হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। আজ বুধবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত বার্ষিক খাদ্য বইমেলার আয়োজন করা হয়। খাদ্য ও বইমেলাকে এইভাবে এক ছাদের তলায় এমন উদ্যোগ তৃতীয় বর্ষে পা দিল বলে জানিয়েছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম চ্যাটার্জি। এদিন তিনি আরও জানান, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের এই খাদ্য এবং বইমেলা এই নিয়ে 3 বছরে পা দিল। এটা আমাদের সবার একটা কামনা এবং আমাদের উদ্যোগ, তার থেকেই এই মেলার জন্ম হয়। ছাত্রছাত্রীরা আত্মনির্ভর, স্বনির্ভরভাবে গড়ে উঠবে এবং তাদেরকে একটা অন্যরকম দিন উপহার দেওয়া যাবে। তারা নতুন বইয়ের সঙ্গে পরিচিত হবে, তারা নিজেদের ব্যবসা মনস্কতা গড়ে তুলতে পারবে। এই উদ্দেশ্যেই এই মেলার স্থাপনা। এর যে খরচ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে বহন করে, প্রত্যেক বিভাগ নিজের নিজের খরচ বহন করে। সেই খাদ্য বিক্রি করে যে লাভ হয়, সে লাভের অংশ আমরা গরিব ছাত্রছাত্রীদের এডুকেশনাল ট্যুর বাবদ খরচা করি। মোটামুটি 14টা বিভাগ অংশগ্রহণ করেছে। তার মধ্যে কলেজ ক্যান্টিন আছে, অফিস ক্যান্টিন আছে, বিভিন্ন বিভাগ আছে, বাংলা বিভাগ, জুলজি বিভাগ, মানে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, সব বিভাগ মিলে তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্যারদের সাথে হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করে। 14টা মতো। সেখানে যেমন ধরুন পলিটিক্যাল সায়েন্স বিভাগ করেছে যে চিকেনের স্টিক, ভূগোল বিভাগ করেছে পনির স্যাটে, জুলজি বিভাগ করেছে রসমালাই এবং আদার্স বহু বিভিন্ন রকমের আইটেম, কেউ ফুচকা, কেউ পকোড়া। ব্যাপারটা হচ্ছে বইয়ের স্টল, আমরা আরও 2-3জন বই যারা দোকান করে বা সাপ্লাই তাদেরকে ডেকেছিলাম। একজন আসতে পারেননি, তার একটা এখন গভর্নমেন্টের একটা বিশাল অর্ডার চলছে, সেটা সাপোর্ট করতে গিয়ে তিনি সময় করতে পারেননি। এবার একজনই এসেছেন, গতবারে 2-3জন এসেছিলেন এবং বই বিক্রি টুকটাক হচ্ছে। কারণ বইয়ের নেশা মানুষের তো দিন দিন কমছে ডিজিটাল যুগে। আমরা সেই বই বিক্রেতাদেরকে কলেজ থেকে একটা সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছি, মানে কলেজের দরকারি বইগুলো তাদের কাছ থেকে কিনবো। দেখুন, সফলতা তো ভবিষ্যৎ বলতে পারবে, তবে আমাদের পদক্ষেপটা সফল। তাদেরকে শেখাতে পেরেছি যে কত আয় কত ব্যয়, এর পার্থক্যটা কি, কীভাবে লাভজনকভাবে ব্যাপারটাকে দাঁড় করানো যায়, ব্যবসার কনসেপ্টটা কি, এই হাতে কলমে কমার্সটাকে শিখিয়ে দিতে পারছি। বাদবাকি ভবিষ্যৎ। অন্যদিকে কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক নিহার মজুমদার বলেন, না, এটা একটা অন্য ধরনের অনুষ্ঠান, ছাত্র এবং শিক্ষকদের একটা যৌথ উদ্যোগে এবং সর্বোপরি প্রিন্সিপাল মহাশয়ের অনুপ্রেরণায় আমরা এরকম মেলা বিগত 3 বছর ধরে করে আসছি এবং যথেষ্ট আমরা সাফল্য পেয়েছি এবং অন্য একটা দিনের অন্যরকম স্বাদ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এনে দিতে পারছি এবং পার্শ্ববর্তী গ্রাম বা এই গ্রামের লোকরাও এই মেলাতে অংশগ্রহণ করে এবং তারাও যথেষ্ট আনন্দ সহকারে এই মেলাটাকে উদযাপন করে এবং তারা সকলে মিলে খুব আনন্দ সহকারে এই মেলাটাকে দেখে। সুতরাং একটা ছোটোখাটো মেলার মতো তৈরি করতে পেরেছি কৃষ্ণচন্দ্র কলেজ, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং সর্বোপরি প্রিন্সিপাল সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আমাদের আরেকজন অধ্যাপক আছেন মৃণাল দাস,
মানে তারও মানে ঐকান্তিক প্রচেষ্টায় সেটা আমরা করতে সফল হচ্ছি প্রত্যেক বছর। আমরা চাইছি যে পরবর্তীকালে যে ছাত্রছাত্রীরা যাতে তারা স্বাবলম্বী হতে পারে কোনো কিছু ব্যাপারে, মানে এই জিনিসগুলো করেও তাদের মনে হতে পারে যে ভবিষ্যতে যদি মানে চাকরির জায়গায় যে অনাস্থা তৈরি হয় সেই জায়গায় তারা মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও এক ধাপ এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। কারণ এই সব কাজগুলো তারা যথেষ্ট মানে সুন্দরভাবে এবং আনন্দের সঙ্গে করছে এবং আশা রাখি ভবিষ্যতে এটাও তাদের একটা মানে ইনকামের রাস্তা হতে পারে, এরকম ভাবনাও আমাদের মধ্যে রয়েছে। আপনার নামটা? আমার নাম নিহার মজুমদার, বিভাগ সংস্কৃত। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরা। সিউড়ি রামপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট উইক চলছে বেশ কিছুদিন ধরেই। আর স্টুডেন্ট উইকের শুরুতেই বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, পদযাত্রা থেকে শুরু করে সমস্ত কিছুই। কিন্তু আজ বুধবার 7ই জানুয়ারি স্টুডেন্ট উইকের আজকের দিনে সিউড়ি রামপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে খাদ্য উৎসব পালিত হলো। এই খাদ্য উৎসবে স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের বানানো খাবার তৈরি করে স্টল করে এবং এই স্টলে খাবারগুলি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা এসছেন, তারাই তাদের কাছ থেকে কিনে খাবার খাচ্ছেন। 14টি বিভিন্ন ধরনের খাবারের স্টল বসানো হয়েছে পড়ুয়াদের তরফ থেকে। এটা সত্যি দারুণ ব্যাপার। এতে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও অভিভাবিকারা। এদিন স্কুলের এক ছাত্রী রেশমি খাতুন জানান, ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছে, আজকে আমরা করেছি পাপড়ি চাট। ভালো লাগছে খুবই। সেল কেমন? সেল ভালোই হচ্ছে, আমরা খদ্দের দিতে পারছি না, এত সেল হচ্ছে। আজকে আমরা বিচ্ছি, এত আনন্দ হচ্ছে যে কিছু বলার কথা নেই। স্টল করেছে কারা? 14টা স্টল হয়েছে। কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, খুব এত উৎসিত কিছু বলার কথা নেই। কি বানাচ্ছো? আমরা বানাচ্ছি পাপড়ি চাট। ভিড় অনেক, দিতে পারছি না। কি নাম, কোন ক্লাস? আমার নাম রেশমি খাতুন, ক্লাস 10-এ পড়ি। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই খাবার তৈরি করেছেন তাদের কাছে? এটা হচ্ছে সারা সপ্তাহ জুড়ে যেটা চলছে, নতুন সেশনের শুরুতে স্টুডেন্টস উইক যেটা হয় আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী, এটা তারই একটা অংশ। এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, খাদ্য উৎসব। এই খাবার আমাদেরই ছাত্রছাত্রীরা নিজেরাই বাড়ি থেকে করেছে, ওরাই তৈরি করেছে এবং আমাদেরই ছাত্রছাত্রীরা বা আমরা আছি, আমরা আর কি আমরাই কিনবো এবং পয়সা দিয়ে কিনবো। এবং ওদেরকে আমরা ঠিক করে দিয়েছিলাম যে এই আইটেম তোমরা করবে এবং যে টাকার পরিমাণ সেটাও আমরা বলে দিয়েছিলাম যে 10 থেকে 15 টাকার বেশি হবে না। আর কি কি আইটেম করতে হবে আমরা সেটাও বলে দিয়েছি। 12 থেকে 14টা টেবিল আমরা প্রথম বছর করছি, 12 থেকে 14টা টেবিলে আমরা এবছর করতে পেরেছি স্টল। আর এই পয়সাগুলো, খাবারের তৈরির যে পয়সাগুলো, সেগুলো কিভাবে আদায় করা হয়েছিল, কিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল? আদায় আমরা সেভাবে করিনি, ওরা নিজেরাই তৈরি করেছে এবং আজকে এই যে বিক্রির থেকে ওদের সেই টাকাটা উঠে যাবে, আমরা সেরকম করেই করেছি। খাবারগুলো ওদের খরচাতেই বানিয়েছে? খাবারগুলো ওরাই করেছে, ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের উৎসাহ থেকে করেছে। আমরা জাস্ট লাভের টাকাটা কি করবো? লাভের টাকাটা ছাত্রছাত্রীরাই যারা স্টল করেছে তাদের কাছে বাড়ি থেকেই বানিয়েছে। এবং এখানে দেখবেন যে কোনো রকম প্লাস্টিক নেই, আমরা চেষ্টা করেছি প্লাস্টিক বর্জন করার, এবং ডাস্টবিন আছে যাতে করে ডাস্টবিনে ওরা সেগুলো ঠিক করে ইউজ করতে পারে। সব রকমই হচ্ছে আর কি। খাদ্য উৎসবের মধ্য দিয়ে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে হ্যান্ড ওয়াশিং, এগুলোও আমরা বলেছি ঠিক করে খাবার আগে হাত ধুয়ে যাতে খায়, এসবগুলো আমরা করেছি। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তো দেখাই যাচ্ছে, রীতিমতো উৎসাহ। আমরা আবার পরের বছর আরো ভালো করে করব। এবছর যা শুরু, স্টলগুলো করেছে আমাদের ক্লাস 8 থেকে 12-এর ছাত্রছাত্রীরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।